কি ব্যাপার ভাবি, আপনার চিন্তিত মনে হচ্ছে, কিছু ভাবতেছেন? ভাই, আপনি শুধু আমার বিজনেস পার্টনার না, আমাদের ফ্যামিলির একজন। আপনার ভাই মারা যাওয়ার পরে আপনি আর আমি মিলে এই ব্যবসা বাণিজ্য সব সামলাইছি, কিন্তু ছেলেটাকে নিয়ে একটু চিন্তায় আছি। ছেলেটাকে বলছি ব্যবসা বাণিজ্য দেখ, ব্যবসা বাণিজ্য তো দেখেই না। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে কোথায় থাকে কি করে কিছুই জানি না। করে নিয়ে যে আমি কি করব। ভাবি, আপনি একটা কাজ করেন, আপনার ছেলের একটা বিয়ে দিয়ে দেন। এই মুহূর্তে আমি মেয়ে পাবো কোথায়? ভাবি, আপনি যদি কিছু মনে না করেন, আমার মেয়ে পারুলকে আপনার ছেলের কাছে বিয়ে দিতেছি। কি বলেন ভাইজান? পারুল পারুল তো আমার নিজের মেয়ের মতোই। ও যদি আমার ছেলের বউ হয়, তাহলে তো এর চেয়ে খুশির খবর আমার কাছে আর কিছুই নেই। ভাবি, ওর মা মারা যাওয়ার পর পারুলের তো আপনিই মানুষ করছেন। আপনার ছায়াও থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকবো। আপনি পারুলকে নিয়ে কোনো চিন্তাই করেন না। এখন থেকে পারুলের সবকিছুর দায়িত্বই আমি নিব। ওর মার মতোই আমি ওকে ভালোবাসবো। তাহলে আমাদের এই কথাই রইলো, আগামী শুক্রবারে ওদের দুই হাত এক করে দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, এটা তো সুখবর, আলহামদুলিল্লাহ। আমিন। পারবেশ, পারবেশ, এদিকে আয়। মা কি হয়েছে বলো? বস এখানে। হ্যাঁ মা বলো। মোবাইলটা আগে হাতের থেকে রাখ। সারাদিন হাতের মধ্যে মোবাইল থাকে। কি হয়েছে বলো? তোর মনির আঙ্কেল মেয়ে পারুলের সাথে আমি তোর বিয়ে ঠিক করছি। আগামী শুক্রবার তোর বিয়ে। মা আমি এখন বিয়ে করবো না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। এই মেয়ে আমি পছন্দ করছি, বিয়ে তোর করতেই হবে, এটাই আমার ফাইনাল কথা। কি ব্যাপার পারভেজ, তোমার মন খারাপ কেন? কথা বলো না তো। মা আমার জন্য মেয়ে দেখছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করব। এই জন্য আমার মন খারাপ। ও, এই ব্যাপার। দাঁড়াও, আমি এখনই তোমার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতে। পারভেজ, দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। এই নাও। চিয়ার্স। Cheers. সত্যি শান্তা, তুমি আমাকে আসলেই ভালোবাসো। তুমি আমাকে বোঝো, এর জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা তুমি না শপিং করার জন্য আমার থেকে টাকা চাইছিলা? এই নাও যাও, তুমি শপিং করে আসো। সত্যি আমি শপিংয়ে যাব? হ্যাঁ তুমি শপিং এ যাও। তুমি বাসায় একাই থাকবা? হ্যাঁ বাসায় আমি একাই থাকবো। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। থ্যাংক ইউ পারভেজ। আসসালামু আলাইকুম। রাখ তোর সালাম। তুই আমার ঘাটের উপরে কি করো? নিচে নাম। আপনি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছেন কেন? তোর সাথে আমি কেমন ব্যবহার করবো? তোকে নিচে নামতে বলছি, নিচে নাম। আই নিচে নাম। তুই কি ভাবছ? তুই আমাকে বিয়ে করলে আমার বউ হয়ে যাবি? তোকে আমি পছন্দ করি না, বের হ আমার ঘর থেকে। বের হ। পারভেজ, দরজাটা খুলো পারভেজ। আরে বন্ধু, তুই হঠাৎ আমার চেম্বারে কি মনে করে? একটু সমস্যা আছে, তার জন্য তোর কাছে আসছি। কিছুদিন ধরে আমার বুকটা জ্বালা পোড়া করতেছে, আর বুকটা অনেক ব্যথাও করে। কতদিন ধরে এই সমস্যা? এই তো 7-8 দিন তো হবেই। আমি কয়েক টেস্ট দিচ্ছি আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি। এগুলো টেস্টগুলো করে যা, তারপর রিপোর্ট আসলে আমি তোরে ফোনে জানাই দিবানি। আচ্ছা ঠিক আছে বন্ধু।
আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আজকে আমি যাই। ওকে বন্ধু। বন্ধু আমার রিপোর্ট কি আসছে? বন্ধু তোর তো গ্যাস্ট্রিকের কারণে আলসার ধরা পড়েছে, তুই তো বাইরের কোনো খাবার খাইতে পারবি না। আমি বাইরের খাবার খেতে পারবো না? না, তোর সব বাড়ির খাবার খাইতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। এই না তোমার চা। এই তোরা না বলছি তুই আমার সামনে আসবি না, তুই বারবার আমার সামনে আসছিস কেন? বৌমা, বৌমা, জি মা। আমি অফিসে গেলাম মা, তুমি দুপুরে খাওয়া দাওয়া করে নিবি। আচ্ছা ঠিক আছে। কালকে ও বাসায় ছিল না, রাত্রে ও বাসায় আসেনি, ও কই গেছে দেখি তো, একটা ড্রাইভারকে ফোন দিয়ে জানি কিনা। হ্যালো ড্রাইভার, একটু আমাদের বাসায় আসেন তো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার ডাকছিলেন? হ্যাঁ তোমাকে ডাকছি। তুহিন সত্যি করে বলো তো, তোমার স্যার কোথায় গেছে? আসলে ম্যাম, দেখো তুহিন, আমি তো তোমার বোনের মতোই, বলো না ভাই আমার স্বামী কোথায় গেছে। ম্যাম আমি বলতে পারি, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। আমি যে আপনাকে বলবো এটা স্যারকে কোনোদিনই জানাতে পারবেন না, তাহলে আমার চাকরি থাকবে না। আমি গরিব মানুষ, যদি আমার এই চাকরিটা চলে যায় তাহলে আমার না খেয়ে থাকতে হবে। না আমি তোমার স্যারকে কিছু বলবো না, তুমি বলো তোমার স্যার কোথায় গেছে। ম্যাম স্যার না একটা বান্ধবী আছে, স্যার ওইখানেই থাকে, কালকে রাত্রে ওইখানে ছিল, এমনকি এখনো ওইখানেই। আমাকে ফোন দিলে আমি ওইখানে দিয়ে আসি, আবার আমাকে ফোন দিলে আমি নিয়ে আসি। ভাই আমাকে একটু নিয়ে যাবা, আমি তোমার স্যারকে কিচ্ছু বলবো না, এই দূরিতে একটু দেখবো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি আমার সাথে আসেন। রাহা, রাহা, আমাকে এক গ্লাস পানি দে তো। খালাম্মা এনে না পানি। বৌমারে ডাক দে তো একটু। খালাম্মা ভাবি তো বাসা নেই। বাসায় নাই মানে? আচ্ছা তুই যা, টেবিলে খাবার দে, আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ফোন বন্ধ কে? বৌমা, তুমি কোথায় গেছিলা? মা আপনি কখন আসছেন? আমি তো আসছি অনেকক্ষণ হয়েছে, তোমার মোবাইল বন্ধ কেন? ও মা ফোনে চার্জ নাই, ফোন বন্ধ হয়ে গেছে। তুমি কোথায় গেছিলা? মা আমি একটা জরুরি কাজে বাইরে গেছিলাম। কি এমন জরুরি কাজ যে তোমার বাইরে যেতে হলো? মা আপনাকে এখন বলা যাবে না, পরে বলবো নি। কি ব্যাপার, বৌমা এইভাবে কথা বললো কেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কে, ডাইরেক্ট বাসায় চলে আসছো? দারোয়ান তোমাকে আটকায় নাই? ম্যাডাম আমি দারোয়ানকে বলেই আসছি আপনার বাসায় নাকি একটা কাজের লোক লাগবো, আমাদের কাজটা দিতেন, আমার খুবই দরকার ছিল। হ্যাঁ আমার তো কাজের লোক দরকার, কিন্তু তোমাকে দেখে তো কাজের লোক মনে হচ্ছে না। না ম্যাডাম আমি কাজের লোকই, দয়া করে যদি আমার কাজটা দিতেন। আচ্ছা, আমার বাড়ির সব কাজ কিন্তু তোমারই করতে হবে, তুমি কি করতে পারবা? হ্যাঁ ম্যাডাম আমি সব কাজ করতে পারবো। আচ্ছা তোমার বেতন কত দিতে হবে বলো? ম্যাডাম আমার 2 বেলা খাওয়ান দিয়েন, যা ইচ্ছা তা বেতন দিয়েন, আমি তাতেই খুশি। কি বলো, আমি যা বেতন দিব তুমি তাতেই কাজ করবা? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে সব কাজ বুঝাই দিতাছি। বৌমা এদিকে আসো তো মা। জি আম্মা। বৌমা আমি অফিসে গেলাম, আজকে দুপুরে গুঁড়া মাছ রান্না করবা, আমি গুঁড়া মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে আম্মা। পারভেজ, তুমি জানো আমি একটা কাজের লোক রাখছি, ও অনেক সুন্দর রান্না করে, তুমি যদি ওর হাতে রান্না একবার খাও ওরে ভুলতে পারবে না। ম্যাডাম এই যে আপনার চা। কি ব্যাপার তুমি? আরে পারভেজ, তুমি ওরে চেনো?
না, একটু চেনা পরিচিত মনে হয়েছিল। ও আচ্ছা, ফুয়াদ তুমি যাও, আমাদের জন্য খাবার রেডি করো। বৌমা, বৌমা, এদিকে আসো। খালাম্মা, ভাবি তো বাসায় নেই। বাসায় নাই মানে? বৌমা কই গেছে? আপনি যখন প্রতিদিন অফিসে যান তার কিছুক্ষণ পরেই ভাবিও বের হয়ে যায়, আবার আপনি যখন বাসায় আসেন তার কিছুক্ষণ আগেই ভাবি চলে আসে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না, তুই যা। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইজান, আপনি কই আছেন? এক্ষুনি আমার বাসায় একটু আসেন তো। কি ব্যাপার ভাবি, এত আর্জেন্ট আসতে বললেন? কোনো সমস্যা? ভাইজান, কিভাবে যে বলবো, ইদারিং পারলে চলাফেরা আমার কাছে ভালো লাগতেছে না। ও সারাদিন বাসায় থাকে না, আর ওরা আমি জিজ্ঞেস করছি, ও আমার কাছে কিছু বলতেও চায় না। আপনি যদি একটু পারলে জিজ্ঞেস করতেন ও কই যায় কি করে। কি বলেন ভাবি? ও তো বিয়ের আগে এরকম ছিল না। ও কই, ওর একটু ডাক দেন তো। ও তো বাসায় নেই ভাই, সেই সকালে গেছে, এখন তুই আসে নাই। পারুল, দাঁড়া, তুই কই গেছিলি? বাবা তুমি কখন আসলা? আমি কখন আসছি সেটা বড় কথা না, তুই কই গেছিলি সেটা বল। বাবা আমি তোমাকে কিছু বলতে পারবো না। কি? তুই কই গেছিলি আমার বলতে পারবি না? সত্যি করে বল কই গেছিলি, না তোর আমি মেরেই ফেলাম। বাবা তুমি আমার মায়েরা ফেলাও, তাও আমি তোমার কিছু বলতে পারবো না। কিন্তু একটু বিশ্বাস রাখো, তোমার মেয়ে কোনো অন্যায় কাজ করেনি। তোরে বিশ্বাস করবো মানে? তুই কোথায় গেছো সেই কথাটাই তো আমারে বলতেছো না। তুই আমার মুখে সুনকালি মাখছস, তোরে আজকে আমি মাইরেই ফেলাবো। দাঁড়ান স্যার, ম্যাম আপনার মোবাইলটা ভুলে রেখে আসছিলেন। স্যার, ম্যাম রে মারেন না, ম্যাম অনেক ভালো মানুষ, ম্যাম কোনো অন্যায় করে নাই। ম্যাম প্রতিদিন কই যায় ওইটা আমি বলতে আসছি। তুমি বলতেছো মানে? তাহলে স্যার শোনেন, স্যার তার বান্ধবীর বাসায় থাকেন। স্যারের কি যেন একটা সমস্যা হয়েছে, এই জন্য স্যারের বাইরের খাবার খাওয়া নিষেধ। তাই ম্যাম প্রতিদিন তার জন্য কাজের বুয়া সেজে ওই বাসায় যে রান্না করে দিয়ে আসে। মা, তুই এত কিছু সহ্য করছস, তুই আমারে কিছু বলতে পারছ না? বাবা আমার শ্বশুর বাড়ির লোকের কথা তোমার কাছে যদি আমি বলি, আমার শ্বশুর বাড়ির লোক ছোট হয়ে যাবে না, এই জন্য আমি তোমার কাছে কিছু বলিনি। বৌমা, আমার ছেলে তোমার যোগ্য না, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। মা, তুমি আমাকে মাফ করে দিও। মা আমি আপনার মেয়ের মতো, আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। মা, তুই আর এই বাসায় এক মুহূর্ত থাকবি না, তুই আমার সাথে চল, এখনো তোর বাবা বাইসে আছে। চল। তুই এগুলো কি শুরু করছস? তুই কি ভালো হবি না? আমি আবার কি করলাম মা? তুই কি করছস? তুই জানোস বাবা বাড়ি থেকে চলে গেছে? ভালোই তো, ও চলে গেছে। ও না গেলে আমি ওর ঘর থেকে বের করে দিতাম। কি? তুই আমার লক্ষ্মী বৌমাকে বাড়ি থেকে বের করে দিতি? তাহলে শোন, আরেকটু ভালো হবে, তোকে এই সয় সম্পত্তি সবকিছু থেকে আমি বঞ্চিত করব। তুই যদি বৌমাকে নিয়ে আমার বাড়িতে আসতে পারিস তাহলে আসবি, নাহলে বের হয়ে যা আমার বাড়ি থেকে। লাগবো না তোমার সম্পত্তি, থাকবো না আমি তোমার বাসায়, আমি এখনই চলে গেলাম। জানো, তোমাকে আমি অনেক মিস করছি। তুমি আসছো, আমি অনেক খুশি। সত্যি? হ্যাঁ। শান্তা, ওকে? ও আমার হাজবেন্ড। ও তোমার হাজবেন্ড হলে তাহলে আমি কে? তুমি তুমি তো আমার টাকার মেশিন। কি? আমি তোমার টাকার মেশিন? হ্যাঁ। তার মানে তুমি আমার সাথে চিট করছো? কি রে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বউরে থাপ্পড় দিলি? এই তুই চুপ। তুই জানোস ওর জন্য আমি কি না করছি? লক্ষ লক্ষ টাকা আমি ওর পিছে ব্যয় করছি, ওকে আমি সব দিছি। ওর জন্য আমি আমার নিজের স্ত্রীকে ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি। আর এই বেঈমান আজকে আমার সাথে চিট করছে, আজকে আমি ওকে মেরেই ফেলবো। এই, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বউকে মারতেছিস? হ্যাঁ? বেরো তাড়াতাড়ি আমার বাসা থেকে, তোর বেশি আর কোন টাকা। কি বাবা শান্তা, ওসব কি বলে গেল? ও যা বললো সব কি ঠিক? বিশ্বাস করো, জাস্ট ও শুধু আমার ফ্রেন্ড, অন্য কিছুই না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আচ্ছা যাই হোক, ওর সাথে তুমি কোনো যোগাযোগ করবো না। ওকে।
আল্লাহ, আমার মতো ভুল যেন এই দুনিয়াতে কোনো পুরুষ না করে। নিজের বউ আর মার কথা যে পুরুষ না শুনবে তার দশা আমার মতোই হবে।